Hello students, welcome to Adda 247 Bengali অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। গতকাল হয়ে গেল ফুড এসআই পরীক্ষা এবং ফুড এসআইয়ের টোটাল কোয়েশ্চেন কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলোচনা করে দিয়েছি। এবার বক্তব্য হচ্ছে এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা কটা নিখুঁত হলো, কতটা ডেডিকেটেড ওয়েতে মানুষ পড়াশোনা করে তার ফলটা কি হলো দেখতেই পাচ্ছি, তার নমুনা চারিদিকে সোশ্যাল মিডিয়া ঘেটে। তো যে সমস্ত ছেলেরা আজকে এতটা পরিশ্রম করে দীর্ঘ 6 বছর পর যে পরীক্ষাটি হলো, এতটা পরিশ্রম করে এতটা ডেডিকেটেড ওয়েতে যারা পরীক্ষা দিল, 90 আপ স্কোর করলো, তাদের কি এই প্রহসন মিলল? তাহলে এর শেষ কিন্তু আমরা না দেখে ছাড়বো না। পিএসসি প্রথমত যে সমস্ত অপরাধীরা এই সমস্ত জিনিসপত্র করেছে তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এদের বিরুদ্ধে কড়া একটা স্টেপ নিন। তার কারণ যে সমস্ত ভাই বোনেরা এত চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে, রাতের বেলা না ঘুমিয়ে মানুষের অক্লান্ত পরিশ্রম, এবং তার সঙ্গে সঙ্গে কারোর বাবা অসুস্থ, কারোর ফ্যামিলিগত ইস্যু, কারোর কোনোভাবে টিউশন পড়িয়ে তাদের জীবন ধারণ নির্ধারণ করতে হচ্ছে, তাদের কাছে এই সমস্ত চাকরি একটা স্বপ্ন। সেগুলো প্লিজ আপনারা এভাবে ছিনিয়ে নেবেন না। যদি কেউ করে থাকে তাদের যথোপযুক্ত শাস্তি দিন, আর যদি এটা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা সেই জিনিসপত্রগুলো দেখে নেবে। আড্ডা 247 বেঙ্গলি সম্পূর্ণ তোমাদের সঙ্গে রয়েছে, তোমরা কোন রকম কোনো চিন্তা করো না, আমরা সব সময় তোমাদের পাশে রয়েছি। যতদিন পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন ছিল না তখনও আন্দোলন হয়েছে, এখন পরীক্ষা হয়েছে, পরীক্ষা ঠিকঠাক করে দিতে পেরেছো, এরপরেও যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা সবসময় তোমাদের সঙ্গে রয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। এবার বক্তব্য হচ্ছে স্যার নেক্সট টার্গেট কি? দেখো মূলত না, যারা এই সমস্ত বলতে পারো হচ্ছে একটা কথায় সোজা কথায় চিটিংবাদী এইসব জিনিসপত্র করে, তারা কারা করে জানো? তারাই করে যাদের লেখার ডেসক্রিপটিভ লেখার মতো ভালো ক্ষমতা নেই। ঠিক আছে, তুমি দেখো পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের পরীক্ষা কি? ডাব্লিউবিসিএস। তারপরে কি আছে? মিসলেনিয়াস। তারপরে কি আছে? ক্লার্কশিপ। তো এই যে পরীক্ষাগুলো আছে না, এই পরীক্ষাগুলো আমি কখনোই বলছি না 100% একদম সঠিকভাবে রিক্রুটমেন্ট হয়, কখনোই না, জল ভরা থাকবেই, কিন্তু মোটামুটি ভাবে যদি এই পরীক্ষাটায় যদি দেখতে পাও যে 80% ভুলভাল ভাবে রিক্রুটমেন্ট হয়েছে, এখানে অ্যাটলিস্ট 80% ঠিকঠাক ভাবে রিক্রুটমেন্ট কিন্তু হয়। তাই যাদের বয়স 36 বছরের ওপর হয়ে গেছে তারা একদম চোখ বন্ধ করে তোমাদের সামনে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ আসছে, 4 জুন পর্যন্ত ভোট গণনা হবে। তো মোটামুটি ভাবে তোমরা মানে ধরে চলো যে তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা হতে চলেছে আগামী বলতে পারো হচ্ছে ওই জুনের এন্ড করে বা জুলাইয়ের প্রথম করে, প্রথমে মিসলেনিয়াস হবে তারপরে ক্লার্কশিপ হবে। তো তোমাদের সামনে এই অপরচুনিটি গুলো রয়েছে, এগুলোকে গ্র্যাব করতে পারো। কিন্তু যাদের 36 বছরের মধ্যে রয়েছে বা 36 বছরও যাদের মধ্যে রয়েছে তাদের বলে রাখি, তারা পুরোপুরি ভাবে যদি আমার কথা শোনো, পুরোপুরি ভাবে মুভ করে যাও রেল, এসএসসি, ব্যাংক। কারণ এই জায়গাগুলো কম্পিউটার বেস পরীক্ষা, যদি তুমি ঠিকঠাক করে পরীক্ষা দাও তুমি চাকরি পাবে, না হলে পাবে না। ব্যাংক তুমি 6 মাসের মধ্যে চাকরি, তোমার যা কিছু আছে সমস্ত কিছু 6 মাসের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। রেল যদি তুমি দেখো, রেল এখন প্রতি বছর পরীক্ষা হবে, সুতরাং 1 বছরের মধ্যে তোমার টোটাল পরীক্ষা হবে। স্যার আপনি কি করে বলছেন 1 বছরের মধ্যে হবে? আগে তো আজ অব্দি কোনোদিন হয়নি, প্রতি 5 বছর হতো। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমি কোনো অযথা কোনো কথাবার্তা কিন্তু বলি না।
দেখো পরিষ্কারভাবে তোমাকে যদি দেখা হয়, রেলওয়ে একটা এক্সাম ক্যালেন্ডার জারি করেছে এবং দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপি পরীক্ষা হবে, এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ান পরীক্ষা হবে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এনটিপিসি লেভেল 4 লেভেল 5 লেভেল 6 যেটা গ্র্যাজুয়েশন যারা সিম্পলি হিস্ট্রি অনার্স করেছো, সিম্পলি তোমার হচ্ছে কোনো মানে পলিটিক্যাল সায়েন্সে করেছো, আর্টস কমার্স সায়েন্স যাই কিছু করো না কেন তোমরা কিন্তু এটা বসতে পারবে। লেভেল 2 লেভেল 3 এনটিপিসি এটাও তুমি বসতে পারবে যদি তুমি এইচএস পাস করে থাকো, সেটা আর্টস কমার্স সায়েন্স যা কিছু হোক না কেন। আচ্ছা, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, প্যারামেডিক্যাল পোস্ট হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের লেভেল 1 পরীক্ষা হবে, অর্থাৎ গ্রুপ ডি পরীক্ষাটা হবে, আর মিনিস্ট্রিয়াল এন্ড আইসোলেটেড ক্যাটাগরি হচ্ছে। তো এইটা হচ্ছে তোমাদের টোটাল জিনিসপত্র, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে এই জিনিসটা প্রতি বছর অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট, এটা হচ্ছে প্রতি বছর এটা হবে। এবং তার তার প্রমাণ কি আছে সেটা একটু দেখান, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এএলপি যে পরীক্ষাটা অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেটা অলরেডি পরিষ্কার বলে দিচ্ছে, 19 তারিখে কিন্তু তোমাদের 19শে ফেব্রুয়ারি তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখানে বলে দিয়েছে যে এই যে হ্যাঁ, the centralized employment notification for the next cycle of the recruitment to the post of ALP is provisionally planned for issue in January 2025, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে তোমাদের টোটাল ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, পরিষ্কার বলে দিয়েছে এখানে। এবং তারপরে তোমাদের 2025 জানুয়ারির মধ্যে নেক্সট আবার ফর্ম ফিল আপ হবে, কারণ তোমাদের আমি এই মাত্র দেখালাম তোমাদের কি যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে এলপি ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তাহলে এই হিসাব অনুযায়ী যদি আমরা চলি তাহলে মোটামুটি হবে আমাদের কি, আমাদের রেলওয়ে যেটা আছে সেটা প্রতি বছর হচ্ছে, আর এসএসসি যেটা রয়েছে সেটাও প্রত্যেক এক বছরের মধ্যে হয়ে যাচ্ছে, সিজিএল সিএইচএসএল এমটিএস সমস্ত কিছু পরীক্ষা রয়েছে। ঠিক আছে, তাহলে আরেকটা কথা বলে রাখি, এই রেলের যে পরীক্ষাগুলো আছে এই রেলের পরীক্ষাগুলোর মধ্যে তোমাকে আমি বলে রাখছি যেখানে সবাই বসতে পারবে সেটা কি, সেটা হচ্ছে এনটিপিসি। এই যে এনটিপিসি আছে এটাই লেভেল 2 এবং 3 হয়ে থাকে। যদি তুমি এখানে এইচএস পাস করে থাকো যে কোনো শাখায়, আর্টস কমার্স সায়েন্স সবাই বসতে পারবে। আর এনটিপিসি লেভেল 4 5 6 এটা হয়ে থাকে, তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট করে থাকো না কেন তুমি পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? মে মাসের মধ্যে তোমাদের এই ফর্ম বেরোতে শুরু করেছে, বেরোবে। ঠিক আছে, তার আগে টেকনিশিয়ান আছে, সেই টেকনিশিয়ান এখন ফর্ম ফিল আপ চলছে, যারা এলিজিবল তারা ফর্ম ফিল আপ করে দিও। তো মোটা কথা হচ্ছে এটাই যে প্রত্যেক বছর এই ভ্যাকেন্সি বেরোবে, এবং এনটিপিসি লেভেল 2 3 জন্য ইন জেনারেল থাকে হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত, যেহেতু এবারে বয়সের ছাড় 3 বছরের দিচ্ছে তাই 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবে। আর এটা হচ্ছে 18 থেকে 33 বছর মধ্যে থাকে, এটা 18 থেকে 36 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে গ্র্যাজুয়েট সেকশনের মধ্যে। বোঝা গেল? আর কোনো দুঃখ রয়েছে? তো ভাই যেমন চারিদিকে হতাশাও থাকে ঠিক তেমনি কিছু উপায়ও থাকে। সামনে তোমার জুন মাসের মধ্যে তুমি দেখতে পাচ্ছ তোমার এখন 3খানা বড় বড় পরীক্ষা রয়েছে। কি কি? একটা হচ্ছে ক্লার্কশিপ, একটা হচ্ছে তোমার গিয়ে মিসলেনিয়াস, এবং তুমি যদি রেল দেখো তাহলে মে মাসের মধ্যে তোমার এটা পরীক্ষা বেরোচ্ছে। মোটামুটি ভাবে তুমি ধরে রাখতে পারো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের এই পরীক্ষা হবে। স্যার পরীক্ষার জন্য কি পড়তে হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তোমার ইংলিশ নেই, ইংলিশ পড়ার কোনো দরকারই নেই। কি পড়তে হবে স্যার? জিআই, যেটা তুমি পিএসসির জন্য পড়ো। আর কি পড়তে হবে স্যার? জিকে, যে তুমি পিএসসির জন্য পড়ো, তাও খুব কম পরিমাণ। তোমার হচ্ছে এনটিপিসির জন্য 50 নাম্বার থাকে, বাকি অন্যান্য পরীক্ষাতে 10 নাম্বার করে থাকে। কি পরীক্ষা লাগবে স্যার? ম্যাথ, যা তুমি এখানকার জন্য পড়ছো, পিএসসির জন্য পড়ছো, এখানে একটু অ্যাডভান্স ম্যাথ পড়তে হয়। আর কি লাগবে স্যার? আর লাগবে হচ্ছে তোমার কি সায়েন্স। এইখানে সায়েন্সটা হচ্ছে মেন খেলা, তার জন্য আমি আছি, কোনো চিন্তা করার দরকার নেই। রেলওয়ে কমপ্লিট প্রিপারেশন তুমি করতে পারবে একটা চ্যানেলে। কোথায় জানো? সেটা হচ্ছে আড্ডা টপার্স এখন ভেঙে গিয়ে একটা নতুন রেলওয়ে চ্যানেল করেছে, যেখানে আমি মেইনলি প্রতিদিন সকাল 11টায় ক্লাস নিয়ে থাকি। কি জানো? সেটা হচ্ছে মানে প্রত্যেকে গিয়ে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, জাস্ট এই বলে তুমি ইউটিউবে সার্চ করো, দেখতে পেয়ে যাবে। ওইখানে অলরেডি 18,000 প্লাস আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে। জাস্ট 1 মাসও হয়নি এইটা আমরা লঞ্চ করেছি। এখানে তোমরা প্রত্যেকে মানে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমাদের টোটাল ক্লাস হবে। ঠিক আছে? পুলিশের পরীক্ষা প্রতি বছর হয়, প্রত্যেক মুহূর্তে পরীক্ষা হচ্ছে। এসআই অলরেডি তোমার হচ্ছে
সিট সংখ্যা বেড়ে গেছে, তো আর চাপ কি ভাই? চারিদিকে নেগেটিভিটি আছে, চারিদিকে এরকম, জানি বুকের মধ্যে কষ্ট হয়, জানি। যখন তুমি একটা পরীক্ষাতে 90 স্কোর করো না, যখন তারপর দেখা যায় তোমার থেকে অযোগ্য প্রার্থী সেখানে চাকরি করছে, বুকের মধ্যে কষ্ট হয়, আমি জানি। তার জন্য প্রপার স্টেপও নেওয়া হবে। আমি প্রথম থেকেই বলছি 18% বেঙ্গলি সম্পূর্ণ তোমার সঙ্গে রয়েছে, সবকিছু হবে, কিন্তু একটু ধৈর্য ধরো, কারণ পিএসসি কি করছে সেটাও আমাদের দেখাটা খুব দরকার। ওকে, বেশ, তাহলে প্রত্যেকে যদি ফ্রি অফ কস্টে রেলওয়ে এবং পুলিশে প্রিপারেশন করতে চাও, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো তোমাদের কমেন্ট বক্সের মধ্যে অলরেডি এই চ্যানেলটি পিন কমেন্ট করে দেওয়া আছে, সেটার মাধ্যমে সেই লিঙ্কটা ক্লিক করে তুমি যেখানে জয়েন করে দিতে পারো, সেখানে দেখবে আমি অলরেডি ক্লাস নিচ্ছি, সেখানে তুমি জয়েন করে দিতে পারো। ঠিক আছে, নেক্সট যদি তোমাকে বলা হয় সেটা হচ্ছে যে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, রেলওয়ে রিলেটেড যদি কোনো রকম কোনো আপডেটেড নোটিশ দিতে হয়, অতি অবশ্যই আমি প্রথমে হোয়াটসঅ্যাপে দিই। ঠিক আছে, তো হঠাৎ করে রাতের বেলা কোনো নোটিফিকেশন চলে এলো, স্টুডিও তো অ্যাভেলেবেল নেই, আমি তো বাড়িতে রয়েছি, তাহলে কি করবো? সেই হোয়াটসঅ্যাপে যারা রয়েছে তারা একটু আমার কাছে থাকে, তাদেরকে আমি প্রথমে জানিয়ে দিই, এবং বিভিন্ন রকম নোটস, বিভিন্ন রকম ক্লাসের লিঙ্ক, সেই জিনিসপত্রগুলো আমি সেই হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। তো দেখো তোমাদের কমেন্ট বক্সের মধ্যে 3টি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তার মধ্যে যে কোনো একটা জয়েন করে যাও। যদি তোমার তাদের জয়েন করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলে রাখছি 62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979, এখানে তুমি হাই লিখে পাঠাও, তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যাবে, সেখানে তুমি জয়েন করে যাও। ঠিক আছে, আশা করি আর কোনো চিন্তা নেই। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো থেকো। আগামী দিনে কি পরিণতি হচ্ছে এবং কি প্ল্যান রয়েছে, প্রপার স্ট্র্যাটেজি কি, সেটা আমি অবশ্যই সেগুলো নিয়ে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, অল দ্য বেস্ট প্রত্যেকে। যদি চ্যানেলটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার আগামীকালের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।